আমাদের ছেলেবেলাটা। সকালবেলা মা ডাকতো ঘুম থেকে ওঠার জন্য, কিরে তোরা এখনো উঠলি না, 7টা বাজে। তখন হয়তো ঘড়িতে 6টা বাজে। তখন তো আর দেয়ালে দেয়ালে ঘড়ি ছিল না যে মুখ বের করে দেখবো, সেটা হতো না। তখন 7টা বাজে, কিন্তু মা ডাকছে, কিরে তোরা এখনো উঠলি না, 8টা বাজে। তখন কিন্তু 7টা বাজে। যাই হোক, আমরা 8টার নাম শুনে তাড়াতাড়ি করে লাফ দিয়ে সব উঠে পড়লাম। উঠে যে যার মতো মুখ টুক ধুয়ে নিয়ে কিছু খেয়ে পড়তে বসে গেলাম। এবার যেই নাকি 9:30 বাজলো, স্কুল যেতে হবে, সবাই মিলে তাড়াতাড়ি করে স্নান টান করে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেলাম। পাড়ার সব মেয়েরা আমাদের বাড়িতে চলে এলো, যারা যারা স্কুলে সবাই একসঙ্গে যাবো, বড় ছোট সবাই। তো সবাই মিলে ইউনিফর্ম পরে চললাম। টিফিন দিয়ে দিল রুটি আলু ভাজা, বেশিরভাগ দিনই তাই। এবার খুব কম দিন আবার হয়তো পয়সা দিয়ে দিল হাতে। এবার বাজারের ভেতর দিয়ে যেহেতু স্কুলে যেতাম, সেই পয়সাটা নিয়ে বাজার থেকে তেঁতুল কিনে নিয়ে যেতাম। টিফিনে সেই তেঁতুল খেতাম, আর কিছুটা তেঁতুল রেখে দিতাম। স্কুল যখন ছুটি হতো, সেই তেঁতুলটা নিয়ে ব্যাগ থেকে বের করে, আর ওই মুদিখানা দোকান ছিল বাজারের ভেতরে, মুদিখানা দোকানের বাইরে না এরকম নুনের বস্তা পরপর সাজানো থাকতো। এই আঙুলটা দিয়ে সেই নুনের বস্তাগুলোকে ফুটো করতাম, করে তার মধ্যে থেকে নুন পড়তো, ঝরঝর করে যেই নুন পড়তো হাত পাততাম, নুনটা হাতে পড়তো, সেই নুনটা দিয়ে তেঁতুল খেতে খেতে বাড়িতে আসতাম। তাই যাই হোক, তারপরে বেশ জোরে জোরে বাড়িতে আসতাম, কারণ আবার খেলা আছে, খেলতে যেতে হবে। বাড়িতে আসার পরে মা খেতে দিত, কোনো রকমে খেতাম। যাই হোক, খেতে তো হবে, না তারপর চুলের টান আছে। আচ্ছা, খেয়ে ছুটতাম খেলতে মাঠে। মাঠ বলতে কিন্তু সেই সুন্দর খেলার মাঠ তা না, ধান ক্ষেতের মাঠ। সে ধান ক্ষেতের মাঠই ছিল আমাদের খেলার মাঠ। এক এক সময় এক একটা মাঠ, যেদিন যেটাই সুবিধা হতো। কত কিছু খেলা, খেলা তো অনেক কিছু ছিল। গোল্লাছুট, বুড়ি বাসন্তী, গাদি, ল্যাংচা, সাতগুটি গেমা, লুকোচুরি তো ছিলই, ওটা তো মানে কমন খেলা। আরও কত কিছু খেলা ছিল, গাদি তো ছিলই। তো এরকম খেলে টেলে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসতাম। বাড়িতে এসে আবার হাত মুখ দিয়ে, তখন তো খুব টায়ার্ড হয়ে পড়তাম, দৌড়াদৌড়ি করে খেলতাম। তার মধ্যে কোনো দিন খেলতে গিয়ে আবার ঝগড়াঝাটিও চলতো, মারপিটও চলতো, অনেক কিছুই চলতো। যাই হোক, তারপরে বাড়িতে এসে সন্ধ্যায় হাত মুখ দিয়ে যখন পড়তে বসতাম, শরীরটা তো ছেড়ে দিত। তখন পড়তে বসে পড়তে পড়তে ঝিমোচ্ছি, কিরে পড়ছিস না, মা বলে উঠলো। সঙ্গে সঙ্গে আবার বইয়ের দিকে মুখ দিয়ে আবার পড়ছি, কিন্তু কী পড়ছি কিন্তু নিজেও জানি না। শীতকাল মানে গরমকালে তবু 8টা সাড়ে 8টা বেজে যেত তাড়াতাড়ি। শীতকালে আর 8টা সাড়ে 8টা বাজতে চাইতো না। বারবার ঘড়ির দিকে তাকাতাম, আবার একটু করে পড়তাম, ঘড়ির দিকে তাকাতাম, একটু করে পড়তাম। আর মনে 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 ভাবতাম, ঘড়ির কাঁটাটা কি ঘোরে না নাকি? তখন ছোটো ছিলাম, বুঝতাম না, ভাবতাম শীতকালে কি ঘড়ির কাঁটাটা তাহলে কম ঘোরে নাকি। যাই হোক, এই করে করে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজলে তবু মাকে বলা যেত যে মা ঘুম পেয়ে গেছে, কিন্তু তার আগে তো বলাও যেত না, এই একটা মুশকিল ছিল। যাই হোক, এই করে যে 8টা সাড়ে 8টা বাজতো, মোটামুটি সাড়ে 8টা পৌনে 9টা হলে মা ঘুম পেয়ে গেছে, আর ইচ্ছা করছে না পড়তে, এই সেই করে তারপর মা একটু বকতো, এই সেই করে। যাই হোক, সেদিনের মতো হলো। তারপর তো বড় হয়ে গেলাম ধীরে ধীরে। তার ছেলেবেলাটাকে কিন্তু আজকেও খুব 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 মানে ভীষণভাবে মনে পড়ে ছেলেবেলাটা। আজও মনে হয় যেন সেই ছেলেবেলাটা যদি ফিরে পাওয়া যেত, বোধহয় খুব ভালো লাগতো। মাঝে মাঝে পড়তে বসে মাকে মজা করে বলতাম, আমার পড়াটা তুমি একটু মুখস্থ করে দাও না। মা বলতো, আর তোমার রান্নাটা আমি করি। মা বলতো, যখন নাকি রান্নার দায়িত্বটা কাঁধে এসে পড়বে, তখন দেখবি মনে হবে এই পড়াটাই অনেক ভালো ছিল, এই রান্না করাটা না। সত্যি এখন বুঝি যে রান্নার দায়িত্ব থেকে পড়াশোনাটাই বোধহয় অনেক ভালো ছিল। তাই সেই ছেলেবেলাটাকে মনে করে এখন একটা গান করি, 2 লাইন না গাইলেই হচ্ছে না আর কি, এটাই মনে হয়। ছোট্ট সে ছেলেবেলা, হাসি খুশি আর খেলা, রঙে রঙিন যে ছিল, কেন যে সে দিন ফুরালো।